আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ ইলা আখিরিল আয়াহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য প্রশংসা এবং কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে দারসুল আহকামে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাত এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন তার অনুসারীদেরকে, সাহাবায়ে কেরাম এবং তার পরিবার পরিজনের উপর শান্তি বর্ষণ করুন এবং আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন। ধারাবাহিকভাবে আমরা দারসুল আহকামে জিহাদের বিভিন্ন হুকুম নিয়ে আলোচনা করতেছিলাম। সর্বশেষ আমরা স্থানকাল পাত্রভেদে জিহাদের অনেকগুলো হুকুম আলোচনা করেছি। আরো অনেক স্থানকাল পাত্রভেদে অবস্থা আছে, যেগুলোর ভিত্তিতে এগুলো আলোচনা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে করব। এরপরে সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম যুদ্ধ বন্ধ করার কারণ, বা যে অবস্থায় যুদ্ধ স্থগিত হয় বা যখন যুদ্ধ শুরু করা যায় না, এরূপ কিছু কিছু অবস্থা বা কারণ আমরা উল্লেখ করেছি। যখন শত্রু ইসলাম গ্রহণ করে, তখন সে মুসলিম হয়ে যায়, তখন তার সাথে কোনো শত্রুতা থাকে না। তারপরে যখন কোনো শত্রু বা শত্রুপক্ষ ইসলামী রাষ্ট্রের অধীনস্থ হয়ে যায়, জিজিয়া বা জিজিয়ার মাধ্যমে জিম্মাভুক্ত হয়ে যায়, আহলু জিম্মা অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন তাদের সাথে যুদ্ধ করা যায় না, অর্থাৎ যুদ্ধ বন্ধ করতে হয়। তারপরে কোনো শত্রুর সাথে বা শত্রুপক্ষের সাথে যদি ইসলামী রাষ্ট্রের চুক্তি হয়, তখন তাদের সাথে যুদ্ধ বন্ধ করতে হয়, যুদ্ধ বন্ধ রাখতে হয়। তারপর আমরা বলেছি যে যখন আমান দেওয়া হবে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে বা কোনো মুসলিম ব্যক্তির পক্ষ থেকে, আমানটা ব্যক্তিগতভাবেও দিতে পারে অনেকে। তো মুসলিমদের পক্ষ থেকে যখন কোনো কাফেরকে বা কাফেরদেরকে আমান নিরাপত্তা দেওয়া হবে, তখন সেই নিরাপত্তা লঙ্ঘন করা যাবে না, অর্থাৎ তাদের সাথে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ বন্ধ করতে হবে। আবার কোনো কাফের যদি মুসলিমকে আমান দেয়, নিরাপত্তা দেয়, তখন তার সাথে যুদ্ধ বন্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, আরেকটি বিধান, সেটা হচ্ছে হারাম মাসসমূহ। হারাম মাসসমূহে পূর্ব থেকে যদি যুদ্ধ শুরু করা না হয়ে থাকে, তাহলে নতুন করে হারাম মাসসমূহে যুদ্ধ শুরু করা যাবে না, যদি যুদ্ধ শুরু করার কোনো কারণ না থাকে। অর্থাৎ অনেক সময় হয় যে যুদ্ধ ফরজ আইন হয়, তখন যুদ্ধ করা যাবে, কিংবা আগের যুদ্ধ চলমান ছিল, এর মধ্যে হারাম মাস এসে গেছে, তখনও যুদ্ধ চলমান থাকতে পারবে। কিংবা কাফেররা যদি আগে আক্রমণ করে, অর্থাৎ ফরজ আইনের প্রেক্ষাপট তৈরি করে বা যুদ্ধের কারণ তৈরি হয়, তখনও করা যাবে। কিন্তু স্বাভাবিকভাবে 4টি মাস হারাম, এই হারাম মাসে যুদ্ধ করাও নিষিদ্ধ। তারপর আমরা আলোচনা করেছিলাম যে শত্রু যখন বন্দী হয়, তখন তার সাথে কি করণীয় আছে। তো তার মধ্যে একটা বিষয় আমরা বলেছিলাম যে শত্রু বন্দী হইলে বা শত্রু পরাজিত হয়ে গেলে, কিংবা মুসলিমরা যদি কখনো পরাজিত হয় বা তাদের কাছে আত্মসমর্পণ করে, তখন আসলে আর যুদ্ধের প্রেক্ষাপট থাকে না, বা তখন সাময়িকভাবে বা তখন যুদ্ধ স্থগিত হয়ে যায়, এটা অনিবার্যভাবেই হয়ে যায়। এই যে বিষয়গুলো আসছে, এই বিষয়গুলোর সাথে আমরা একটা বিষয় আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে যখন শত্রু বন্দী হয়, তখন তার ক্ষেত্রে কি কি করণীয় আছে। তাদের কাউকে হত্যা করা, এটা ইসলামী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে কি আচরণ করা হবে। তখন তাদের কাউকে হত্যা করা প্রয়োজন হতে পারে, তাদের কাউকে জিম্মার অন্তর্ভুক্ত করে নেওয়া হতে পারে, তাদের কারোর সাথে চুক্তিও করা যেতে পারে, কিংবা কাউকে সাময়িকভাবে নিরাপত্তাও দেওয়া যেতে পারে। তারপরে কাউকে মুক্ত করে দেওয়া যেতে পারে কোনো বিনিময় ছাড়া। আবার যে কোনো বিনিময় নিয়েও তাদেরকে মুক্ত করা যেতে পারে। এই সবগুলো আমরা আলোচনা করেছি সংক্ষেপে। আরেকটি বিষয় আমরা বলেছি, সেটা হচ্ছে যে তাদেরকে দাস বা দাসী বানানো, এই বিষয়টা আমরা কথা বলছি সংক্ষেপে, এটা বলেছি। যদিও ইনশাআল্লাহ আমি বলছি যে এই বিষয়ে, এটা সংশ্লিষ্ট বিষয় হিসাবে আমরা পরবর্তীতে এটার বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমাদের
এরপর থেকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে প্রথমত যে জিহাদ বা যুদ্ধের সাথে সংশ্লিষ্ট আমলসমূহ এর বিভিন্ন হুকুম। জিহাদ যুদ্ধের সাথে অনেক আমল আছে যেগুলো এর সাথে সংশ্লিষ্ট হয়। সালাতের সাথে অনেক আমল সংশ্লিষ্ট না, অল্প কিছু, কিন্তু জিহাদের সাথে অনেক আমলই সংশ্লিষ্ট। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে এগুলো নিয়ে কথা বলব। শরীয়তের বিধান এগুলোর ব্যাপারে কি, কখন প্রযোজ্য হবে, কতটুকু, সেটা নিয়ে আমরা কথা বলব। যেমন ধরেন হিজরত, জিহাদের সাথে একটা সংশ্লিষ্ট আমল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার জিহাদ করার জন্য ইসলামী রাষ্ট্রের বা আমিরের প্রয়োজনীয়তা, আমিরের আনুগত্যের সীমা পরিসীমা, মুসলিমদের পারস্পরিক সম্পর্ক, মুজাহিদদের পারস্পরিক সম্পর্ক, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো দরকার আছে জিহাদ করার জন্য। শত্রুর সাথে আচরণ, শত্রুর সাথে কখন কোন ধরনের আচরণ করা হবে বা হবে না, এই বিষয়গুলো জিহাদের সাথে সংশ্লিষ্ট বিষয়। তো আজকে জিহাদের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব কয়েকটা, খুব বেশি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো না। তো পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা ভিন্ন পর্বে পৃথকভাবে জিহাদের সাথে সংশ্লিষ্ট অনেক আমলের আলোচনা করব। আর জিহাদ এবং কিতালের আরো কিছু প্রকার আছে, যে প্রকারগুলো নিয়ে আমাদের কথা বলা হয় নাই, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো এই দুইটা অধ্যায়, যে জিহাদের বিভিন্ন, কিতালের বিভিন্ন প্রকারের বিভিন্ন, এই প্রকারগুলো একটা অধ্যায় হিসাবে ধরেন। এখানে অনেক প্রকার আছে, তার মধ্যে কিছু কিছু প্রকার ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আগে, আর কিছু প্রকার ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব, কারণ এগুলো অনেক লম্বা বিস্তৃত বিষয়। আর জিহাদের সাথে সংশ্লিষ্ট যে অধ্যায়টা, জিহাদের সাথে সংশ্লিষ্ট আমলগুলোর আহকাম, এটা অনেক লম্বা আলোচনা। তো এর মধ্যে কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকে আমরা হিজরত নিয়ে কথা বলি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। হিজরত শব্দটা শাব্দিক অর্থে হা জিম র, হাজার, হিজরুন। হ্যাঁ, এই শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা বা পরিত্যাগ করা। ত্যাগ করা বা পরিত্যাগ করা, যে কোনো কিছুকে, যে কোনো ব্যক্তিকে, যে কোনো ভূমিকে ত্যাগ করা বা পরিত্যাগ করা, এটা হচ্ছে কি সাধারণ অর্থে হিজরত। যেমন অহজুরহুম হাজরং জামিলা, আল্লাহ তাআলা বলছেন কি, তুমি তাদেরকে সৌজন্যের সাথে পরিহার করো, অজ্ঞদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির হচ্ছে সেই ব্যক্তি, প্রকৃত মুহাজির হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলোকে পরিত্যাগ করে। মানে একটা তো হচ্ছে পারিভাষিক অর্থে মুহাজির যারা, সেটা না, এটা হচ্ছে ব্যাপক অর্থে এবং আবিধানিক অর্থে, যে পাপ পরিত্যাগ করা, মন্দ লোককে পরিত্যাগ করা, স্বাভাবিকভাবে একজন আরেকজনকে পরিত্যাগ করা। হ্যাঁ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলিম ব্যক্তির জন্য এটা বৈধ না যে তার ভাইকে সে পরিত্যাগ করবে। আই ইয়াহজুরা আখাহু, যে অর্থাৎ কোন মুসলিম যেন তার ভাইকে পরিত্যাগ না করে 3 দিনের বেশি। তাহলে এখানে সাধারণ ত্যাগ, পরিত্যাগ এই অর্থে ব্যবহার করা হয়েছে। তো এইখানে আবিধানিক অর্থে হচ্ছে পরিত্যাগ করা। তো পারিভাষিক অর্থে হিজরত বলতে বোঝায় যে দারুল ইসলামে প্রবেশ করা, অর্থাৎ দারুল কুফর থেকে দারুল ইসলামে হিজরত করা চিরদিনের জন্য। সাধারণভাবে, আমভাবে বা আবিধানিক অর্থে যে কোনো মন্দ কাজকে মানে পরিত্যাগ করা, যে কোনো মন্দ বিষয়কে পরিত্যাগ করা, এটা হচ্ছে হিজরত। কিন্তু এই অর্থে হিজরত সব জায়গায় ব্যবহার হয়নি।
আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। এই আয়াতে যে হিজরত বোঝানো হয়েছে সেটা হচ্ছে দারুল কুফর থেকে দারুল ইসলামে স্থানান্তর। দারুল কুফর থেকে দারুল ইসলামে স্থানান্তর। আবার কখনো এমনও হতে পারে যে দারুল ইসলাম নাই, কিন্তু দারুল কুফর থেকে তুলনামূলক নিরাপদ ভূমিতে স্থানান্তর। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দুইটা হিজরত করছেন। একটা হচ্ছে পারিভাষিক অর্থে, একটা হচ্ছে তারা আবিসিনিয়াতে হিজরত করছেন অনেকে প্রথম দিকে, পরবর্তীতে মদিনায় হিজরত করেছেন, এটা স্থায়ী। তো হিজরত আমলগত দিক থেকে স্থায়ী। কোন ব্যক্তি যখন হিজরত করে তখন সে আর তার আগের ভূমিতে ফিরতে পারে না। হিজরতের নিয়ত করলে বা হিজরত করলে সে আর তার আগের ভূমিতে ফিরতে পারে না। সেই ভূমি ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হইলেও পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কি করেছেন, কখনো মক্কায় আসতেন, হজের জন্য আসতেন কিংবা প্রয়োজনীয় কোনো সফরে আসতেন, তখন তারা অতি দ্রুত সেখান থেকে চলে যেতেন। কাজ সমাধা হওয়া মাত্রই চলে যেতেন, থাকতেন না। এবং হিজরতের ভূমি অর্থাৎ যেখান থেকে হিজরত করা হয়েছে সেখানে এসে মৃত্যুবরণ করাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম অপছন্দ করতেন। বিভিন্ন হাদিস থেকে এটা পাওয়া যায়, এটা বিভিন্ন হাদিস থেকেই পাওয়া যায়। তাহলে হিজরতটা হচ্ছে স্থায়ী, আর সফরটা স্থায়ী না, সফর হচ্ছে অস্থায়ী। এক ভূমি থেকে আরেক ভূমিতে ভ্রমণ করা, এটা হচ্ছে সফর। আপনি সফর করতে পারেন, পাপের সফর ছাড়া যে কোনো ভালো কাজের, দ্বীন শিক্ষার জন্য, জিহাদের জন্য, প্রশিক্ষণের জন্য, কিংবা চিকিৎসার জন্য, কিংবা সাক্ষাতের জন্য, কারো সাথে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার জন্য, এজন্য সফর করা, মানে এই ধরনের বৈধ কাজে সফর করা বৈধ। এবং কোন কোন সফর উত্তম, কোন কোন সফর জরুরি। তো আমাদের আলোচনাটা হচ্ছে হিজরা। হিজরতটা হচ্ছে স্থায়ীভাবে তার জন্মভূমি ত্যাগ করে সে ইসলামী রাষ্ট্রে স্থানান্তর হয়েছে। ইসলামী রাষ্ট্রে সে বসবাস করার জন্য চিরন্তনভাবে সে গিয়েছে। সে মৃত্যু পর্যন্ত আর সে অন্য ভূমিতে হয়তো যেতে পারবে, কিন্তু সে তার আগের ভূমিতে আসতে পারবে না, থাকার নিয়তে আসতে পারবে না। এটা হচ্ছে হিজরত। এখন এই হিজরত কি, এই হিজরতের বিধান কি? যেমন ইতিপূর্বে হিজরত কি শুধু ওয়াজিব না ফরজ নাকি? আসলে এই আলোচনার জন্য আমাদের দরকার আগের আলোচনা। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে প্রত্যেকটা আমলের একটা মূল হুকুম আছে, আর সেটা স্থানকাল পাত্র ভেদে ব্যক্তির উপরে পরিবর্তিত হুকুম হয় অন্যান্য দলিলের ভিত্তিতে। এটা সালাত, সাওম সব ক্ষেত্রেই প্রযোজ্য, জিহাদের ক্ষেত্রেও প্রযোজ্য। জিহাদ কখন হারাম, কখন মাকরু, কখন মুবাহ, কখন মুস্তাহাব, কখন ফরজ আইন, এগুলো আমরা আলোচনা করেছি। ঠিক একইভাবে হিজরতটা আল্লাহর বিধান, এটা কখনো ফরজ কারো উপরে, এটা কখনো কারো জন্য ফরজ বা ওয়াজিব, কখনো কারো জন্য মুস্তাহাব, কখনো কারো জন্য এটা মুবাহ বা বৈধ, কখনো কারো জন্য এটা অপছন্দনীয় মাকরু হইতে পারে, আবার কখনো এটা কারো জন্য হারামও হইতে পারে। কোন ধরনের ভূমি থেকে কোন ধরনের ভূমিতে আপনি যাবেন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কোন অবস্থায় আপনি যাবেন, আপনার শক্তি সামর্থ্য কি আছে, এর উপর ভিত্তি করে হুকুম নির্ধারিত হয়। তিনটা জিনিস যদি একসাথে হয় তাহলে একজন ব্যক্তির উপর হিজরত ফরজ হয়। এক নম্বর, যদি কোনো ব্যক্তি মুসলিম ঈমান আনার কারণে তার ভূমিতে সে ঈমানের কারণে নির্যাতিত বা দুর্বল বা অসহায়, এবং সে এখানে ইসলাম পালন করতে পারে না ঠিকভাবে, কিংবা ঈমানটাই প্রকাশ করতে পারে না ঠিকভাবে, অর্থাৎ সে দ্বীনের দিক থেকে এখানে দুর্বল, তাহলে এখানে আমরা ভূমির চরিত্র বুঝলাম। কোন ধরনের ভূমি? কুফর অধ্যুষিত, কাফের অধ্যুষিত ভূমি, এবং কুফর এবং কাফের প্রাধান্য, এবং সেখানে
দিন নিরাপদ না, স্বাভাবিকভাবে একজন ব্যক্তির ঈমান নিরাপদ না। যেমন মক্কা ছিল নবীর জামানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল এটা মক্কা, তাই কি না? সেখানে কেউ ঈমান আনলে তাকে নির্যাতন করা হইতো। এটা সব এলাকায় এই অবস্থা ছিল না, মক্কার কথা বলতেছি। মক্কার মতো হয়তো আরো দু একটা এলাকা ছিল। তাহলে এইরকম ভূমি, যে ভূমিতে ঈমান আনা যায় না বা ঈমান আনলে নিরাপদ থাকা যায় না, ঈমান আনলে যে ভূমিতে নিরাপদ থাকা যায় না, এইরকম ভূমি, এরকম ভূমিতে কোনো ব্যক্তি যদি মুমিন থাকে, তখন তার ঈমান বাঁচানোর তাগিদে তাকে হিজরত করা জরুরি। এখন আরো আরো দুইটা বিষয়, সেটা কি? হিজরতের ভূমি থাকতে হবে। কোথায় আপনি হিজরত করবেন, সেটা ইসলামী রাষ্ট্র হোক কিংবা কাফেরদের রাষ্ট্রই কিন্তু নিরাপদ হোক, যেটাই হোক। অর্থাৎ ওই সময় যেটা পাওয়া যায়, যদি অধিকতর ভালোটা পাওয়া যায়, অর্থাৎ ইসলামী রাষ্ট্র পাওয়া যায়, তাহলে ইসলামী রাষ্ট্র। আর যদি তা না পাওয়া যায়, তাহলে তুলনামূলক নিরাপদ ভূমি, যেখানে থেকে আপনি ঈমানের চর্চা করতে পারেন, আমল করতে পারেন। এই হলো দুই। আর তিন নাম্বার হচ্ছে যে এখান থেকে এখানে যাওয়ার সামর্থ্য। এই তিনটে বিষয়, এখান থেকে এখানে যাওয়ার সামর্থ্য, নিজের দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার সামর্থ্য, এই তিনটে জিনিস যখন একত্র হবে কোনো ব্যক্তির উপরে, তখন তার উপরে হিজরত ফরজ হবে। যদি এই ফরজে তরক করে, তখন তার জন্য ওই যে সূরা নিসার যে আয়াতটা, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা। কিছু ব্যক্তি যারা নিজেদের উপরে জুলুম করেছিল, ফেরেশতারা তাদের প্রাণ হরণের সময় বলেছিলেন, কি বলেছেন? তোমরা পৃথিবীতে কিরূপ ছিলে, তোমরা কিরূপ অবস্থায় ছিলে? তখন তারা বলছে যে আমরা পৃথিবীতে ছিলাম অসহায়, দুর্বল, নির্যাতিত, মুস্তাদআফিন। তখন তারা বলছিলেন, কেন আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করতে পারতে? কিছু মক্কার মুসলিম এরূপ ছিল, যারা নিজেদের ঈমান গোপন রাখতে গিয়ে কাফেরদের সাথে, নিজের ঈমানকে গোপন রেখে কাফেরদের সাথে থাকতে বাধ্য হয়েছে। তারা ইচ্ছা করলে হিজরতও করতে পারত, সেই সামর্থ্যও ছিল, আবার ইসলামী রাষ্ট্রও ছিল বা নিরাপদ ভূমিও ছিল। এই আয়াত এবং এই আয়াতের ব্যাখ্যা থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামের আমল এবং পরবর্তীতে এইসব বিষয়ে ইমামদের লিখিত হুকুম আহকামের কিতাব, সেখান থেকে আমরা এই বিষয়গুলোই পাই যে এইরূপ ছিল, তারা শাস্তির যোগ্য হয়েছে, কারণ তারা ঈমানকে প্রকাশ করে নাই, এমনকি বাধ্য হয়ে তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করছে, কাফেরদের বাহিনীর অন্তর্ভুক্ত হয়েছে নিজের দেশের, ওই দেশের। কিন্তু তারা অন্তর দিয়ে বা তারা আন্তরিকভাবে বা তাদের হয়তো ঈমানের প্রতি আগ্রহ ছিল এবং তারা অনেকে ঈমান গ্রহণ করছে মনে মনে। এজন্য ইসলামের প্রাথমিক জামানায়, বিশেষ করে প্রাথমিক বলতে এখানে বলছি মদিনা রাষ্ট্র হওয়ার পরে, কিছু সময় এমন ছিল যখন ঈমানদারকে হিজরত করতেই হইতো যদি তার সামর্থ্য থাকে। এই আয়াত এবং আরো সংশ্লিষ্ট কিছু আয়াতের প্রমাণ। এমনও ছিল যে যদি কেউ হিজরত না করছে সামর্থ্য থাকা সত্ত্বেও, তাকে তখন মুমিন গণ্য করা হয় নাই, তখন তার জন্য ঈমানকে প্রমাণ করার জন্য তাকে হিজরতও করতে হইতো। কারণ এখানে তার ঈমান নিরাপদ ছিল না, সে ঈমান আমল করতে পারে না, আবার ইসলামী রাষ্ট্রও আছে, আবার তার সামর্থ্য আছে যাওয়ার, কিন্তু সে যাচ্ছে না। তাহলে এখানে একটা সমস্যা না? তো এই জন্য একটা আয়াত আসছে এই বিষয়ে যে ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফিহা, হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, যে তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, মানে একনিষ্ঠ বন্ধুরূপে গ্রহণ করো না, যতক্ষণ না তারা কি করে, হিজরত করে আল্লাহর পথে। তো আল্লাহর পথে হিজরত করাটা তখন জরুরিও ছিল, বিশেষ করে মক্কা থেকে মদিনায় আসা। এটা হচ্ছে একটা হুকুম। দ্বিতীয় আরেকটা হুকুম কি, যে ধরেন সামর্থ্য নাই কিন্তু বাকি দুইটা আছে, নির্যাতিত আবার ইসলামী রাষ্ট্রও আছে, নিরাপদ ভূমিও আছে।
এমত অবস্থায় কি করণীয়? এমত অবস্থায় সক্ষম না হওয়া পর্যন্ত তার উপর ওয়াজিবটা রহিত থাকবে। যতক্ষণ পর্যন্ত সে অক্ষম থাকবে ততক্ষণ পর্যন্ত তার উপর ওয়াজিবের দায় আরোপ করা হবে না, এবং এর জন্য সে শাস্তিও পাবে না। এইটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার ওই আয়াতের পরেই, ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান লা ইস্তাতিউনা হিলা ওয়া লা ইহতাদুনা সাবিলা। তবে সে সমস্ত অসহায় দুর্বল পুরুষ এবং নারী শিশুরা ব্যতীত, মানে তাদের উপর কোনো দায় নাই, কারণ তারা কিনা লা ইস্তাতিউনা হিলা, তারা কোনো উপায় কৌশল করতে পারে না এবং তারা কোনো পথ পায় না, হিজরত করার উপায় অবলম্বন করতে পারে না, সুযোগ নাই, শক্তি সামর্থ্য নাই। তো যারা মক্কায় ওই সময় শক্তি সামর্থ্যহীন ছিলেন, যারা হিজরত করতে পারতেন না, তাদের উপর কিন্তু এই ওয়াজিবকে আরোপ করা হয় নাই, তারা গুনাহগারও হয় নাই, হবে না এই কারণে, কারণ আল্লাহ স্পষ্ট বলছেন এই বিষয়টা। তাহলে এখানে আমরা পেলাম কখন ওয়াজিব আর কখন ওয়াজিব নয়। আরো আছে হুকুম কখন উত্তম। ধরেন হিজরতটা কখন মুস্তাহাব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কি, যে ইসলামী রাষ্ট্র আছে, মানে হিজরতের ভূমি আছে, সামর্থ্য আছে, কিন্তু আপনি নির্যাতিত না, আপনি আপনার দেশে দিন পালন করতে পারেন, ইমানের উপরে কোনো হুমকি নাই, তবে আপনি ইসলামী রাষ্ট্রে গেলে ভালো করে দিন পালন করতে পারবেন, তখন হিজরত করাটা উত্তম হবে, উচিত হবে, কর্তব্য হবে, বা ভালো হবে, মুস্তাহাব হবে। কারণ এখানে আপনার ইমান হুমকির মধ্যে পড়ে না, আমলও হুমকির মধ্যে পড়ে না। স্বাভাবিকভাবে একজন মুমিন যে আমলগুলো করা দরকার সেগুলো সে করতে পারে। এইরূপ হিজরতের জন্য আল কোরআন এবং হাদিসে অনেক উৎসাহ দেওয়া হয়। এবং এই ধরনের হিজরত যদি কেউ করে তবে সে মুহাজিরদের মতো থাকবে, মুহাজিরদের মতো দায়িত্ব তার উপর অর্পিত হবে। বিশেষ কিছু দায়িত্ব আছে যেগুলো হয়তো মুহাজিররাই পালন করে, দারুল কুফরে থাকা অবস্থায় পালন করা যায় না। আবার এখানে আসলে সে মুহাজিরদের মতো কিছু অধিকার পাবে, যেটা দারুল কুফরে থাকলে সে পাবে না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাইইন হাত্তা ইউহাজিরু। যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করে ইসলামের রাষ্ট্রে আসে নাই, তোমাদের কাছে আসে নাই, তাদের উপর অভিভাবকত্বের বা কর্তৃত্বের দায়িত্ব ইসলামী রাষ্ট্রের নাই। সে যখন হিজরত করে আসবে তখন তার উপরে দায়িত্ব বর্তাবে। এজন্য মুসলিম শরীফের হাদিস বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা থেকে, সেখানে কিন্তু এই বিষয়টা আসছে লম্বা হাদিসের মধ্যে, যে যখন তোমরা মুশরিকদের সাথে মুখোমুখি হবে তখন তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান করো, যদি তারা ইসলাম গ্রহণ করে তারপরে তাদের কি করো, সুম্মা দুউহুম ইলা তাহাউলি মিন দারিহিম ইলা দারিল মুহাজিরিন, অতঃপর তাদেরকে তাদের দেশ থেকে মুহাজিরদের দেশে হিজরত করার আহ্বান করো। যদি তারা করে, ফালাহুম মা লিল মুহাজিরিন ওয়া আলাইহিম মা আলাল মুহাজিরিন, তবে মুহাজিরদের যে সুযোগ সুবিধা সেটা তারা পাবে, আর মুহাজিরদের যে দায় দায়িত্ব সেটাও তাদের উপর অর্পিত হবে। এবং তাদের জন্য কি থাকবে না, তারা যদি মুসলিমদের সাথে যুদ্ধে অংশগ্রহণ না করে তবে তাদের জন্য গনিমত বা ফায়ের কোনো অংশ থাকবে না। মানে এরকম আরো বিষয়, সংশ্লিষ্ট অনেক বিষয় এখানে আছে। সংক্ষেপে শুধু বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিন শ্রেণীর মুমিনের কথা বলছেন। একটা হচ্ছে মুহাজির, আরেকটা আনসার, আরেকটা হচ্ছে মুহাজিরুন আনসারুনা, অন্য ভূমিতে বসবাসকারী মুসলিম সাধারণ মুমিন। এই আয়াতের মধ্যে সূরা আনফালের ৭২ নম্বর আয়াতের মধ্যে আপনি দেখবেন তাফসীরের মধ্যে পরিষ্কার আসছে তিনটা শ্রেণীর কথা, এবং তিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন, মুমিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এখন মুমিন হিসেবে স্বীকৃতি দেওয়ার পরেও এমন ভাবে তিনি এমন মুমিনদের কথাই এখানে উল্লেখ করেছেন যে যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করে আসে নাই, তাদের অভিভাবকত্বের দায়িত্ব বা কর্তৃত্ব তোমাদের নাই, তাদের উপরে আসলে কর্তৃত্ব তোমাদের নাই যতক্ষণ না তারা হিজরত করে, হাত্তা ইউহাজির। এমন কি বলছে যে ওয়াইন ইস্তানসারুকুম ফিদ দ্বীন, তবে যদি তারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাহায্য চায়,
ফাআলাইকুমুন নাসরু, তাদেরকে সাহায্য করা কর্তব্য, এটা দিনই সাহায্য। তবে আবার এটাও বলছেন তোমাদের সাথে এবং যেসব কাফিরদের সাথে চুক্তি আছে, মানে তোমরা যদি কোনো কাফিরের সাথে চুক্তিবদ্ধ থাকো কোনো কুফরি রাষ্ট্রের সাথে, তাদের বিরুদ্ধে ওই মুহাজিরদেরকে সাহায্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে কি দিবেন, তার মানটা নির্ধারণ করে দিয়েছেন। যে ব্যক্তি হিজরত করলো না, মুমিন, সে তোমাদের কাছে দ্বীনি সাহায্য চাইলে করবে, কিন্তু এই সাহায্যটা এরকম সাহায্য না, এটা দ্বীনি সাহায্য, এরকম সাহায্য না যে যেটা চুক্তিবদ্ধ সম্প্রদায়ের বিরুদ্ধে করতে হয়, এরকম সাহায্য না। কিন্তু তারপরেও তারা মুমিন, আল্লাহ তাদেরকে মুমিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এখন এখানে সেই মুমিনদের কথাই উল্লেখ করা হয়েছে যাদের জন্য হিজরত ফরজ না। হিজরত করলে উত্তম, উচিত, হিজরত করা ভালো, কিন্তু না করলেও তারা মুমিন হিসেবে থাকবে। এই বিধানটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিধান। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কা ছাড়া বা মক্কার মতো দু একটা জায়গা ছাড়া বেশিরভাগ বা অনেক এলাকায় নিরাপদ ছিল, যেখান থেকে কোনো ব্যক্তি ঈমান গ্রহণ করার মাধ্যমে নিজের এলাকাতেও সে নিরাপদ থাকতে পারত, স্বাভাবিকভাবে দিন মানতে পারত। তাদের জন্য হিজরতকে ফরজ করা হয় নাই, কারণ তারা দ্বীনের ক্ষেত্রে নির্যাতিত না, যদিও তাদের সামর্থ্য ছিল, আবার ইসলামী রাষ্ট্রের উপস্থিতিও ছিল। সুতরাং এখানে হিজরতটা তাদের জন্য উত্তম ছিল, অনেকে হিজরত করেছেন এবং তারা এর সওয়াব পেয়েছেন। কারণ হিজরতের যে পুরস্কার, যে বিশাল ফজিলত, সেটা কোরআন এবং সুন্নাহর অনেক জায়গায় আসছে, সেই ফজিলত তারা পেয়েছেন। সুতরাং কেউ যদি এই ফজিলত পাওয়ার জন্য ওইরূপ মোটামুটি ভালো রাষ্ট্র, মানে মোটামুটি নিরাপদ রাষ্ট্র যেখানে দিন পালন করা যায়, সেখান থেকে কেউ যদি ইসলামী রাষ্ট্রে হিজরত করে, এটা ভালো বা করাই উচিত হবে অনেক সময়। কিন্তু এটা তার উপর ওয়াজিব হিসাবে সবসময় বর্তাবে না, কখনো কখনো ওয়াজিব হতে পারে ক্ষেত্র বিশেষে, স্থানকাল পাত্র ভেদে, প্রয়োজনের তাগিদে, দিনের প্রয়োজনের কারণে। কিন্তু এটা স্বাভাবিকভাবে কিনা তার জন্য বা এই ধরনের রাষ্ট্র থেকে ওয়াজিব না, এই ধরনের ব্যক্তির জন্য এটা ওয়াজিব না। যেমন ইয়েমেন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করার জন্য কেউ কেউ আসতে চেয়েছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছে তুমি তোমার এলাকাতেই থাকো, যেহেতু তোমার এলাকা তোমাকে সহায়তা করে, দ্বীনের কাজ পালনের ক্ষেত্রে সহায়তা করে বা কোনো কষ্ট দেয় না। তারপরেও অনেকে হিজরতের ফজিলতের কারণে মদিনায় চলে আসছে, এটা ভালো, এটা উত্তম। কিন্তু মুস্তাহাবকে আমার ওয়াজিব বলার দরকার নাই, ওয়াজিবকে আমার মুস্তাহাব বলার দরকার নাই। শরিয়ত যখন যেটাকে যে হুকুম দেয় সেটা আমাকে মানতে হবে বা সেটাই আমাকে স্বীকৃতি দিতে হবে। আমল মুস্তাহাব থাকলে সেটা আমি ফজিলতের জন্য করবো ইনশাল্লাহ, যদি আমার সেই সুযোগ থাকে, প্রয়োজন থাকে, বেশি ভালো হয়, তাহলে আমি অবশ্যই করবো, কেন করবো না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জানলাম যে এই ধরনের ভূমি থেকে, যেমন বর্তমান পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যেখানে আপনি ইসলাম পালন করতে পারেন, তাই কিনা, তো সেখান থেকে আপনার হিজরত না করলেও গুনাহ হয় না, হবে না। এরকম অনেক আসলি কাফিরদের দেশও আছে যেখানে আপনি স্বাভাবিকভাবে দিন মানতে পারেন, সেখান থেকে আপনি মানে ওইখানকার যে স্থায়ী অধিবাসী, ওইখানকারই ওই দেশেরই তার জন্ম, সেখান থেকে সে যদি ইসলামী রাষ্ট্রে আসে বা ভালো তুলনামূলক ভালো দেশে আসে, সেটা ভালো, সেটা অবশ্যই ভালো। এরপরে হিজরত কখন কার জন্য নিষিদ্ধ, এই বিষয়টাও আলোচনার দাবি রাখে, এটাও গুরুত্বপূর্ণ। ধরেন যে ভূমি মুসলিম অধ্যুষিত কিন্তু শাসন ব্যবস্থা কুফর, স্বাভাবিকভাবে সেখানে দিন পালন করা যায়, সেখানে দাওয়াতি কাজের ব্যাপক সম্ভাবনা আছে এবং দাওয়াতি কাজ চলমান, এবং সেখানে জিহাদের সম্ভাবনা আছে, জিহাদি কাজও চলমান, সেখান থেকে আসলে হিজরত না করাটাই উচিত। বরঞ্চ সেখানেই এই মুমিনদেরকে সাথে নিয়ে দাওয়াতি কাজ বেগবান করতে হবে এবং জিহাদ করতে হবে। এবং আল্লাহ বলছেন কাতিলুল লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমরা নিকটবর্তী কাফিরদের সাথে যুদ্ধ করো। এই বিধানটা যদি এখানে প্রয়োগ করা যায়, তবে এখান থেকে হিজরত করাটা নিষেধ হবে, বরং এখানে এই ফরজটা অগ্রগণ্য হবে। এই ফরজটা কি হবে? অগ্রগণ্য হবে। তো এই ধরনের ভূমিতে অবশ্যই আমরা কি করব? হিজরত না করে এখানে আমরা আমাদের দিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব, যেটা পৃথিবীর অনেক রাষ্ট্রে চলমান আছে। আর কোটি কোটি মানুষের আসলে এক জায়গায় যাওয়া সম্ভব না, সারা পৃথিবীতে
150 কোটির বেশি মুসলিম, তাদের তো একটা দুইটা দেশে যাওয়া সম্ভব না, তাই কিনা? আবার অনেকগুলো রাষ্ট্র আছে যেগুলো আসলে মুসলিম অধ্যুষিত, সেগুলো ইসলামী রাষ্ট্রে পরিণত করা দরকার। একসময় এগুলো ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল। এই ইসলামী রাষ্ট্রে পুনরায় এগুলোকে ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা বা ইসলামী রাষ্ট্রে পরিণত করা, এটা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। সুতরাং এই ফরজ আইন পালন করতে হবে। এই ফরজ আইন পালন করতে গেলে আপনি তো হিজরত করলে পারবেন না এটা, বরঞ্চ আপনি কি করেন, এই ধরনের রাষ্ট্র থেকে সফর করেন এমন জায়গায় যেখানে গেলে আপনি দ্বীন, জিহাদ এগুলো ভালো প্রশিক্ষণ নিতে পারবেন। পরবর্তীতে আপনি সফর থেকে ফিরে আসেন। আপনার উপরে তো এখান থেকে হিজরত ফরজ না, মুস্তাহাব না, তাই কিনা, বরঞ্চ নিষেধ। তো এই ধরনের জায়গা থেকে আপনার হিজরত করার কোনো বিধান শরীয়তে নাই। তারপরেও কিছু কিছু বিষয় ব্যতিক্রম থাকে, ব্যতিক্রম বিষয়গুলো ব্যতিক্রম, সেগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো অধ্যায়ে আলোচনার চেষ্টা করব। কিন্তু মৌলিকভাবে এই হুকুমগুলো আমাদের মাথায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিভিন্ন রকম ভূমি ছিল, বর্তমানেও অনেক ধরনের ভূমি আছে। যেমন মায়ানমার, চীন, এখানে মুসলিমরা নির্যাতিত। তাদের যদি সুযোগ থাকে এবং যদি হিজরতের ভূমি থাকে, তাদের জন্য হিজরত করাটা ফরজ হবে। যদি সেটা সুযোগ না থাকে, মিনিমাম তাদের আশ্রয় নিতে হয়। যেমন এই যে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এটা কিন্তু আশ্রয়, এটা কিন্তু হিজরত না। কারণ হিজরত কিভাবে, তাদের কিন্তু স্থায়ীভাবে কেউ বসবাসের সুযোগই দেয় নাই, হিজরত হবে কিভাবে? এটা এটা সফর এবং এটা আশ্রয়, সাময়িক আশ্রয়। আচ্ছা, এরপরে কি আছে? যেসব দেশ, যেমন ধরেন পশ্চিমা অনেক দেশ আছে, ওই দেশের যারা অধিবাসী তারা কি করবে না, মানে তারা ইচ্ছা করলে ইসলামের রাষ্ট্রে আসতে পারে বা তুলনামূলক ভালো মুসলিম দেশগুলোতে আসতে পারে, যেখানে ইসলামের পরিবেশ তুলনামূলক ভালো। কিন্তু সেটা উত্তম হবে, সেটা তাদের জন্য ওয়াজিব হবে না যদি তাদের দেশে দিন পালন করা সুযোগ থাকে। ইউরোপ আমেরিকার অনেক দেশে এখন দিন পালন করার সুযোগ আছে ওই দেশের মানুষ। কিন্তু এটা মনে রাখবেন যে মুসলিম দেশ থেকে তাদের দেশে কিন্তু যাওয়া যাবে না, কারণ মুসলিম দেশগুলো তুলনামূলকভাবে এমনিতে ইসলামের প্র্যাকটিস বেশি থাকে, বেশি আছে ইসলামের চর্চা। এখান থেকে আপনি ওখানে কিভাবে যাবেন? এটা যাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ওখানে শুধু যাবেন দিন দাওয়াতের জন্য যাবেন, জরুরি চিকিৎসার জন্য যাবেন, কিংবা কোনো জরুরি কোনো সফরে যাবেন, এবং সেই সফরগুলো অবশ্যই বৈধ সফর এবং উত্তম সফর হতে হবে। অন্যথায় সেখানে স্থায়ীভাবে যাওয়া, দুনিয়ার ভোগ বিলাসের জন্য টাকা কামানোর জন্য যাওয়া জায়েজ নাই, পরিষ্কার এটা নিষিদ্ধ। আর বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব এই ধরনের যে দেশ, এইসব দেশে ব্যাপকভাবে দ্বীনের কাজ করতে হবে, ইমানের এবং দাওয়াতের কাজ করতে হবে এবং জিহাদের কাজ করতে হবে। এইসব দেশে ইসলামকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী ইমারা প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য দাওয়াত এবং জিহাদের সাথে জড়িত থাকা এবং অন্যান্য জরুরি আমলের সাথে জড়িত থাকা প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ, যার যার সামর্থ্য অনুযায়ী। তো এইভাবে এই সব দেশ থেকে কোনো হিজরত নাই, তবে সফর হবে ইনশাআল্লাহ। তুলনামূলক বেশি সফরের মানে প্রশিক্ষণের জন্য বা দিন শিখার জন্য আমরা সফর করতে পারি, কিন্তু এখান থেকে আমরা হিজরত করতে পারবো না বা এখান থেকে হিজরতের হুকুম প্রযোজ্য না। বরং এখানে আল্লাহর দ্বীনকে পুনরায় প্রতিষ্ঠা করাটা ফরজ, জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথ উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।